বিয়ের পরে শাশুড়ি যেমন থাকে। মা এই দিন আপনার জন্য চা করে এনেছি। আরে বৌমা তুমি আবার কষ্ট করে এই চাটা বানাতে গেলে কেন বলো তো? আমি নিজেই বানিয়ে নিতাম। না না মা ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চাটা কেমন খেতে হয়েছে মা সেটা তো আপনাকে বলুন। চাটা খেতে অপূর্ব হয়েছে বৌমা। তুমি তো আমার বাড়ির লক্ষ্মী, তোমার হাতের ছোঁয়া যে জিনিসই লাগবে সেটাই অপূর্ব হয়ে যাবে। চাটা খুব ভালো হয়েছে, আমার লক্ষ্মী মন্ত্রের বৌমা। কি যে বলেন না আপনি মা, সত্যি আপনি পারেন। পরে যখন শাশুড়ির আসল রূপ বের হয়, মা বলছিলাম আপনি কি চা খাবেন? আপনার জন্য চা করে আনবো? বলি ভাই আক্কেল তোমার বৌমা, কখন থেকে একটু চা খাওয়ার জন্য বসে আছে আর এখন মহারানী এসে জিজ্ঞেস করছেন আপনি কি চা খাবেন মা? না একটু বিষ দাও, বিষ খাবো। অত ছাড়া বৌমা হচ্ছে একটা। মা আপনি দয়া করে রাগ করবেন না, আমি এখনই আপনার জন্য চা করে আনছি। একটু বসে আমি এখনই যাবো আর আসবো। যাও গিয়ে আমাকে উদ্ধার করো। মা এই নিন আমি চা করে এনেছি, খেয়ে নিন। দাও খেয়ে উদ্ধার করি। এটা চা হয়েছে বৌমা? আমি তো বাড়িতে অলক্ষী এনেছি, কাজে কর্মে কোনো কিচ্ছু জানো না, কর্মে ঠিকই হয়েছে। অলক্ষী তো না, হাতে পায়ে অলক্ষী ছিড়ি, কোনো কাজকর্ম পারে না, খালি সারাদিন আমার বাবুর মাছটা ছিড়িয়ে খেতে জানে।